أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 30 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ 16 মাঘ 1432 বঙ্গাব্দ 10 শাবান 1447 হিজরি অর্থাৎ শাবান মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী বা শবে বরাত এবং আমাদের করণীয় ও বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, হিজরি সন এবং চন্দ্র মাসের হিসেব অনুযায়ী বর্তমানে যে মাস চলছে তার নাম হলো শাবান। যে সকল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিপুল পরিমাণে রহমত, বরকত এবং কল্যাণ নাজিল করেন, সে সকল মাসসমূহের মধ্যে শাবান মাস অন্যতম। গত জুমায় আমরা শাবান মাসের ফজিলত, তাৎপর্য এবং মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং নফল ইবাদত বন্দেগী করতেন। এই শাবান মাসের ফজিলত সম্পর্কে সহিহ সনদে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তো শাবান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী বা শবে বরাত। আজ 10 শাবান, আগামী 3রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল বরাআত, ফার্সি ভাষায় শবে বরাত, আর হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিনাশ শাবান। সব শব্দটি ফার্সি ভাষা থেকে আগত, এর অর্থ হলো রাত। আবার সব শব্দটি বাংলা ভাষাতেও আছে। যদি সব শব্দটি সংস্কৃত ভাষা থেকে আসে তখন এর অর্থ হবে মৃতদেহ। আর বরাআত শব্দটি আরবি। বরাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি, নাজাত। তাহলে শবে বরাত শব্দের অর্থ দাঁড়ায় মুক্তির রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করে থাকেন। এই রাতকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় নামকরণ করা হয়েছে। যেমন ইরান ও আফগানিস্তানে নিম শাবান, তুর্কি ভাষায় বিরাত কান্দিলি,
আরবি এবং হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো যেহেতু এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপক সংখ্যক বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন, এজন্য আমরা এটাকে মুক্তির রাতও বলতে পারি। এই শবে বরাত সম্পর্কে অনেক ঘরানার উলামায়ে কেরাম অনেক রকম লেকচার দেয়, যেগুলো শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। কেউ বলে এই রাতের কোনো অস্তিত্ব, ফজিলত, মর্যাদা কোনো কিছুই নাই, যারা এই রাতকে কেন্দ্র করে আমল করবে এরা সবাই বিদআতি। আবার কেউ এই রাতের শান, মান, মর্যাদা বৃদ্ধি করতে করতে এটাকে ভাগ্য রজনী বলে ফেলে এবং এই রাতকে কেন্দ্র করে এমন এমন কিছু করে যেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামদের কেউ অতীতে কখনো করেন নাই। এই শাবান মাস আসলেই ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেকচার দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং একজন আরেকজনের সঙ্গে তর্কে লিপ্ত হয়, মারামারি পর্যন্ত হয়ে যায়। তো যারা যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়, প্রথমে তাদের উদ্দেশ্যে একটা হাদিস, সহিহ বুখারী 3038 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরা ওয়া লা তুআসসিরা ওয়া বাশশিরা ওয়া লা তুনাফফিরা ওয়া তাতাওয়া ওয়া লা তাখতালিফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, ইয়াসসিরা ওয়া লা তুআসসিরা, সহজ করো, কঠিন করো না। ওয়া বাশশিরা ওয়া লা তুনাফফিরা, মানুষকে সুসংবাদ দাও, ভীতি ছড়িও না। ওয়া তাতাওয়া ওয়া লা তাখতালিফা, সবাই মিলে একসঙ্গে আল্লাহর আনুগত্য করো, পরস্পর মত পার্থক্য করো না। তো যে কোনো বিষয় নিয়ে যারা ভীতি সৃষ্টি করে, তর্কাতর্কি করে, বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, এদের সর্বদা রাসূলের এই হাদিসটা কি রাখতে হবে? মনে রাখতে হবে। অর্থাৎ ধর্মের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়িও করা যাবে না, আবার একেবারে ছাড়াছাড়িও করা যাবে না। এবার আসেন, প্রথমে তাদের কথার বিরুদ্ধে আমরা যুক্তি তর্ক উপস্থাপন করি যারা বলে এই রাতের কোনো অস্তিত্ব নাই, এই রাতে আমল করলে বিদআতি হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে। দেখেন, এই রাতের ফজিলত সম্পর্কে মারফু মুত্তাসিল সনদে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলোতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের অস্তিত্বের কথা, ফজিলতের কথা উল্লেখ করেছেন। 19 শতাব্দীর জগৎ বিখ্যাত আলেম, মুহাদ্দিস, মুফাসসির, গবেষক, লেখক আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার রচিত সিলসিলাতুল আহাদিসুস সহিহা কিতাবের 3য় খণ্ড 135 পৃষ্ঠা 1144 নম্বর হাদিসের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, যখন শাবানের মধ্য রজনী আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের প্রতি সুনজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকুলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কেবলমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা লিমুশরিক আও মুশাহিদ, অর্থাৎ মুশরিক এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জেনারেল এমনিস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ক্ষমা কোন ক্ষমা? কবিরা গুনাহের ক্ষমা, অন্যের সম্পদ মেরে খাওয়ার গুনাহ, মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ না, ছোট ছোট সগীরা গুনাহ। এখন প্রশ্ন থেকে যায়, আমরা কি নিজেদেরকে এই 2টা জঘন্য পাপ থেকে বিরত রাখতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, 2টা পাপ কি? 1 নাম্বার শিরিক, আর 1 নাম্বার কি? হিংসা বিদ্বেষ। দেখেন, শিরিক সম্পর্কে 2-3 মাস আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপর আপনাদের জ্ঞাতার্থে বলছি, শিরিক হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ, যার বাংলা আবিধানিক অর্থ অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ স্থির করা, আল্লাহর ইবাদত করার পাশাপাশি অন্য কারো ইবাদত বন্দিগি করা। এই শিরিকের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, অত্যন্ত কঠিন শব্দ চয়ন করেছেন। সূরাতুন নিসা 116 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা,
নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু কখনোই ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মুশরিক ব্যতীত অন্য যে কাউকে আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন। ওয়া মা ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে ফাকাদ যাল্লা যালালাম বাঈদা ওই ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিব। ওয়া মাওয়াহুন নার ওই ব্যক্তির আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আর সেদিন জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক এখানে যারা শিরিক করেন মুশরিকদেরকে কি বলছেন? জালেম। এক হাদিসের মধ্যে মুস্তাদ আহমদের এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ কখনোই তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যদি তোমাকে হত্যা করা হয় এমনকি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় এরপর আল্লাহর সঙ্গে কি করবে না? শিরিক করবে না। কারণ শিরিকের পাপ আল্লাহ পাক কখনোই কি করবেন না? ক্ষমা করবেন না। শিরিক হচ্ছে জঘন্যতম অপরাধ। আরেকটা পাপ কি? আরেকটা ভয়াবহ পাপ হচ্ছে হিংসা ও বিদ্বেষ। মহাপাপ হওয়ার পাশাপাশি এই পাপের আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। অর্থাৎ এই যে আমি আপনি নামাজ যাকাত রোজা হজ দান সদকা ভালো কাজের মাধ্যমে নেকি উপার্জন করছি, পরকাল দিবসের পাথে সংগ্রহ করছি, এগুলোকে ধ্বংস করে দেয় কোন বদ কাজ বলেন তো? হিংসা ও বিদ্বেষ। এখন এটার দলিল কি? দলিল হচ্ছে সুনান আবু দাউদের 4903 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও ক্বালা উশবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন ও আমার উম্মতের দল তোমরা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পরাশি কাতরতা পোষণ করা থেকে নিজেদেরকে বিরত রাখো, কেননা হিংসা মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব যেমনি ভাবে আগুন জ্বালানি কাঠকে পুড়িয়ে কি করে দেয়? কয়লা করে দেয়, অথবা আগুন খড়কুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তদ্রূপ হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলগুলোকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে প্রতিনিয়ত নিজেদের নেক আমলগুলোকে নিজেরা ধ্বংস করছে, নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুনে পরিণত করছে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন কিভাবে শুরু হলো এই হিংসা বিদ্বেষ। দেখুন, পৃথিবীর ইতিহাসে মানব জাতির ইতিহাস যতটা পুরনো, এই হিংসা বিদ্বেষের ইতিহাসও ঠিক ততটাই পুরনো। আমরা যখন কুরবানির ইতিহাস বর্ণনা করি তখন বলি না ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি আদমের দুই পুত্রের ঘটনা আপনার উম্মতের কাছে যথাযথভাবে শুনিয়ে দিন, তাদের কাছে বর্ণনা করুন। কি সেই ঘটনা? দেখেন, কোন একটা বিষয় নিয়ে আল্লাহ পাক উভয় ভাইকে কুরবানি করতে বলেছিলেন। একজন কুরবানি করলো, দুইজনই কুরবানি করলো, একজনেরটা আল্লাহ পাক কবুল করলো, আরেকজনেরটা কবুল করে নাই। তো যখন যারটা কবুল করে নাই সে তো রেগে মেগে ফায়ার যে আমারটা কবুল হলো না, ওরটা কবুল হলো, ওকে আমি শেষ করে দিব, লাখ তুলান নাকা। এই কথার উত্তরে তার ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক শুধুমাত্র তাদের কুরবানি কবুল করে, দোস হো ফিয়ার ইন আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। এখন সে কি করলো? তার সফলতা নিজের ব্যর্থতা মেনে নিতে না পেরে তার আপন ভাইকে কি করলো? হত্যা করলো। আমার দেখেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 12 ভাই, তার বড় ছিল 10 ভাই এবং তার ছোট ছিল 1 ভাই। তো তার বাকি যে 10 ভাই, ইউসুফ আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী হবে, এই জন্য তার ভাইয়েরা তাকে, তার বাবা তাকে একটু বেশি ভালোবাসতো। তো তার ভাইয়েরা এটা সহ্য করতে পারলো না। তারা কি করলো?
ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার লক্ষ্যে কূপের মধ্যে নিক্ষেপ করলো। তো আল্লাহ পাক সেখান থেকে উঠিয়ে তাকে কি বানালো? মিশরের শাসক। তো দেখেন, যার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা হয়েছে তার লাভ হয়েছে, আর যারা হিংসা বিদ্বেষ পোষণ করেছে তাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। দুনিয়াতেও ক্ষতি, পরকাল দিবসে ক্ষতি, ঠিক কিনা? এজন্য কারো সফলতা দেখে, কারো শ্রী দেখে যদি আমি আপনি কাতর হই, কারো প্রতি হিংসা পোষণ করি, বিদ্বেষ পোষণ করি, এতে আমার আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কারণ আমি আপনি যতই হিংসা করি, যতই বিদ্বেষ পোষণ করি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠাবে তাকে নামানোর কোনো ক্ষমতা আমাদের আছে? আমাদের আছে? আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন এই হিংসা বিদ্বেষের পরিণতি কি হয়। সুনান নাসাই 3109 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাজতামিআনি ফি কলবিল আবদি আল ঈমান ওয়াল হাসাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, কোন মুমিন বান্দার অন্তরে কখনোই একসঙ্গে দুইটা জিনিস থাকতে পারে না, এক ঈমান, দুই হিংসা। যার অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা নাই, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। এখন আমরা কি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত নাকি এটার মধ্যে যুক্ত? রাসূলের এক হাদিস, রাসূল বলছে, তিনটা ভয়ঙ্কর মারাত্মক স্বভাব থেকে কোনো মানুষই নিরাপদ নয়, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। বলেন তো কি সেই তিনটা স্বভাব? এক নম্বরে হিংসা, দুই নম্বরে লোভ, তিন নম্বর হলো অহংকার। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? সবার মধ্যে আছে। যারা নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, এরা হচ্ছে ইমানদার। আর যারা কন্ট্রোল করতে পারেন এরা হচ্ছে কি? বিপরীতটা আমি আর বললাম না। তো সম্মানিত উপস্থিতি, এই পাপের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হিংসুক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়। কিতাবের সহিহ মুসলিম হাদিস নম্বর 2565 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবিদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন, অতঃপর তিনি তার সমস্ত বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। বলেন তো কারা? একটা হচ্ছে মুশরিক, আরেকটা শ্রেণী হচ্ছে যে তার অপর কোনো ভাইয়ের সঙ্গে কি করে? হিংসা বিদ্বেষ পোষণ করে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাইকে ভালোবাসা যেমনি ভাবে আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক তেমনি ভাবে মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পরাশ্রী কাতরতা পোষণ করাও মারাত্মক গুনাহের কাজ। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা নিজেরা কিছু করতে পারি আর না পারি এতে আমাদের কিছু যায় আসে না। নিজেরা অর্জন করতে পারি আর না পারি এতে আমাদের কিছু যায় আসে না। নিজেরা উপরে উঠতে পারি আর না পারি এতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমার কোনো ভাই, আমার কোনো প্রতিবেশী, আমার আশেপাশের কেউ যখন উপরে উঠে, আমরা সবাই মিলে ধরি, ওকে ধর, টেনে নামা, ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে এই হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একই পিতার ঔরসজাত সন্তান, একই মায়ের গর্ভে জন্ম, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে, ঠিক কিনা? একই এলাকায় থাকি, পাশাপাশি বাড়ি, এক বাড়ির লোকজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা? একই দেশে থাকি, এক জেলার মানুষ আরেক জেলার মানুষের সঙ্গে হিংসা করে, ঠিক কিনা? একই পৃথিবীতে বসবাস করি, এক দেশ আরেক দেশের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনার সময় বলেছিলাম যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল দিবসে তার আরশে আজিমের নিচে স্থান দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে এমন যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য কি করে? ঘৃণা করে। একজন আরেকজনকে কি করে? আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের ভালোবাসা ঘৃণা দুইটাই কি আল্লাহর জন্য নাকি ব্যক্তিগত কারণে? আল্লাহর জন্য না, আমরা আল্লাহর জন্য করি না। যতই মুখ দিয়ে বলেন আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, হ্যাঁ, আমরা ভালোবাসি ব্যক্তিগত ফায়দার কারণে, ভালোবাসি ঘৃণাও করি ব্যক্তিগত কি আক্রোশ মেটানোর জন্য, ঠিক কিনা? ধরেন একজন ব্যক্তি খারাপ কাজ করে কিন্তু সে আমার উপকার করছে, আমি তাকে ভালোবাসি। আর একজন ব্যক্তি ভালো কিন্তু তারপরও তাকে দিয়ে যেহেতু আমার কোনো উপকার নাই, আমি তাকে কি করি? তার কোনো কথা যদি আমার স্বার্থের বিপক্ষে যায় তখন আমি তাকে কি করি? ঘৃণা করে, যদিও তার কথা আল্লাহর পক্ষে হোক, ঠিক কিনা? এই হিংসা এবং বিদ্বেষ থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এবার আসেন
শবে বরাত সম্পর্কে দ্বিতীয় যে হাদিসটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত, এটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাউগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফাউরজিকাহু আলা মুবতালা ফাওয়াফিয়া লাহু আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, যখন শাবানের মধ্য রজনী আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে এবং বিভিন্ন নাম ধরে মানুষদেরকে আহ্বান করতে থাকে, আসো কি কোনো রূপ থেকে মুক্তিকামী, আমার কাছে রূপ মুক্তি চাও, আমি তোমাদের রূপ থেকে মুক্তি দিব। আসো কি কোনো রিজিক অন্বেষণকারী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর, এমনি ভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। সে বলছেন যে আমার উস্তাদ ইমাম বুখারী সনদের দিক থেকে হাদিসটাকে দুর্বল বলেছেন, অনেকে এটাকে জাল হাদিসও বলেন। দেখেন, এই ব্যাপারে ওলামা কেরাম এবং ফুকাহা কেরামের মন্তব্য হচ্ছে, কোনো বর্ণনা যদি দুর্বল হয় আর তার সমর্থনে যদি একাধিক হাদিস থাকে তাহলে সেটা দুর্বল হয় না, সেটা হুজ্জা, শক্তিশালী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন একটা ঘরের 4টা পিলার, 4 নাম্বার পিলারটা কি নরবর, এটাকে সমর্থন দেওয়ার জন্য আপনি ঠেস দিয়ে আরেকটা পিলার এখানে গাড়লেন, এখন কি এই সাইডটা দুর্বল নাকি আগের গুলোর মধ্যে শক্তিশালী? এখন আমি শুরুতেই বলেছি যে এই রাতের ফজিলত সম্পর্কে মারফু মুত্তাসিল সনদে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, সুতরাং এই হাদিসটাও কি একটা সমর্থন, এটাও কি হয়ে গিয়েছে, সহি হয়ে গিয়েছে। এবার আসেন যে এই রাতে আমরা কিভাবে আমাদের শিডিউল সাজাবো, কয় প্রকারের হালুয়া বানাবো, রুটি কি গমের হবে, চালের না জবের নাকি আটার, ঠিক রাত কয়টা বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়বো, কখন সংঘবদ্ধভাবে সবাই কবরস্থানে যাব, কখন একসঙ্গে জিকির করব, কখন সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা করবো, জানার দরকার আছে না নাই? আমাদের মসজিদের শিডিউলটা দিতে হবে না আপনাদেরকে? কি বলেন? সম্মানিত উপস্থিতি, দেখেন এই রাতের জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো আমল নাই, ঠিক আছে? তবে আমরা ব্যক্তিগতভাবে ইনফিনিটি ভাবে সবাই কি করতে পারি, নফল ইবাদত করতে পারি। আমরা রাতের বেলা 2 রাকাত করে নফল নামাজ আদায় করব, পরের দিন সকালবেলা কি করব, রোজা রাখবো। তবে এই রোজাকে আবার কোনোভাবে সুন্নাহ, ওয়াজিব বা ফরজ মনে করা যাবে না। এটা কি রোজা? নফল রোজা। আমরা এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে এই শবে বরাত নিয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছে যে একদল এটাকে বলে যে এটার কোনো অস্তিত্ব নাই, এটার কোনো ফজিলত নাই, এটা এই রাতে যারা আমল করবে সবাই বেদাতি হয়ে যাবে। আবার আরেক দল এই রাতের ফজিলত বর্ণনা করতে করতে এটাকে কি বলে, ভাগ্য রজনী বানিয়ে ফেলে। আমি সুনান তিরমিজির 739 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশাল বড় হাদিস, বাংলা অনুবাদটা পড়ছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে এক এক রাতে তারা এক এক স্ত্রীর সঙ্গে থাকতো। তো এক রাতে আম্মা জান আয়েশা বলেন, আমার পালা আসলো, রাসূল আমার ঘরে আসলেন, তিনি শোয়ার জন্য প্রস্তুতি নিলেন। তৎক্ষণাৎ কি যেন মনে পড়ার পর তিনি আবার তার জামা কাপড় পরিধান করে ঘর থেকে বাইরে বের হলেন। তখন আমার খুব কষ্ট লাগলো, আমার মনে হচ্ছিল রাসূল আমার পাওনা রাত আমার কোনো সতীনকে দিবে, তিনি তার অন্য কোনো স্ত্রীর ঘরে যাবে। এজন্য আমি রাসূলকে তালাশ করার জন্য তার পিছু নিলাম। কিছুদূর পরে গিয়ে দেখলাম জান্নাতুল বাকি, মদিনার একটা কবরস্থান, সেখানে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে 2 হাত তুলে মুনাজাত করছেন। তখন আমিও মুনাজাত ধরলাম। রাসূল মুনাজাত শেষ করে পেছনের দিকে ফিরে আমাকে দেখে একটা মুস্কি হাসি দিলেন এবং বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি কি আমাকে তালাশ করার জন্য বেরিয়েছো? আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এখন আমাদের বর্তমান যুগের মা বোন হলে কি করতেন? বলতেন যে তালাশ করার জন্য বেরিয়েছি, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এমনিতেই এসেছি, ঠিক কিনা? দেখেন তিনি কতটুকু স্পষ্টভাষী, কতটুকু সত্য কথা বলতেন। রাসূল বললেন, তুমি কি ভেবেছো আমি আল্লাহ রাসূল তোমার পাওনা রাত্রি তোমার কোনো সতীনকে দিব? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাই ভেবেছি। আমাদের মা বোনেরা হলে কি বলতো, না না আমি এটা ভাবি নাই, আমি এমনি এসেছি, ঠিক কিনা? মিথ্যা কথা বলতো না, কিন্তু তিনি সত্যটাই বললেন। তখন রাসূল বলেন, শোনো আয়েশা, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী। যখন শাবানের মধ্য রজনী আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের প্রতি নজর দেন এবং সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন, এটার উদাহরণ বোঝাতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৎকালে একটা গোত্র ছিল কালব গোত্র। এই কালব গোত্রের লোকেরা হিউজ পরিমাণে বকরি পালন করত।
রাসূল বলছেন, শুনো আয়েশা, এই কাল গোত্রের লোকেরা যেই পরিমাণ বকরি পালন করে, এই বকরিগুলোর গায়ের মধ্যে যেই পরিমাণ লোম, এই লোম পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে বাড়াবাড়ি, সারাসারি এবং বিশৃঙ্খলার কোনো শেষ নাই। একদল বলে এই রাতের কোনো অস্তিত্ব নাই, আবার আরেকদল এটাকে কি বলে, ভাগ্য রজনী বলে। এটার সমর্থনে তারা আবার কোরআনের আয়াতকেও কি করে, উপস্থাপন করে। সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এক বরকতময় রাত্রে নাযিল করেছি। তারা বলে এখানে বরকতময় রাত্রি মানে হচ্ছে শবে বরাত। দেখেন, যতজন তাবি মুফাসসির আছে এদের মধ্যে একমাত্র ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি সালাম, বাকি কেউ বলেন নাই যে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতকে বুঝিয়েছেন। কারণ কোরআনের অন্যান্য আয়াত থেকে প্রমাণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে কোন রাত্রে, শবে কদর রাত্রে। আল্লাহ পাক সূরাতুল কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাফসিরে কাবির, তাফসিরে মাযহারি, তাফসিরে কাশশাফ, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির সহ মৌলিক যে তাফসির গ্রন্থগুলো আছে সব জায়গায় লেখা হয়েছে কোরআন নাযিল করা হয়েছে কোন রাত্রে, লাইলাতুল কদর রাত্রিতে। সুতরাং কোনোভাবেই বলা যাবে না যে কোরআন শবে বরাতে নাযিল হয়েছে। এবার আসেন, এই শবে বরাত নিয়ে আমাদের বাড়াবাড়ির মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছে যে এই রাতকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম আনন্দ এবং উৎসবের উদযাপন করি। বাড়িতে বাড়িতে হালুয়া রুটি পাকানো হয়, আলোকসজ্জা করা হয়, আতশবাজি করা হয়, পটকা ফোটানো হয়, আরো বিভিন্ন রকম আয়োজন করা হয়, ঠিক কিনা? দেখেন, এগুলো সব হচ্ছে বিদআত, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই রাত আসলে আমাদের মা বোনেরা বিভিন্ন প্রকারের হালুয়া বানিয়ে রুটি বেলতে বেলতে কি হয়, নিজেদের হাত ব্যথা হয়ে যায়। এক পর্যায়ে 2 রাকাত নামাজ পড়ে মারে এক ঘুম, কোন দিক দিয়ে ফজর হয়ে যায়, ফজরের নামাজের কোনো কি থাকে না, খেয়াল থাকে না। সম্মানিত উপস্থিতি, এই হালুয়া রুটির ইতিহাস খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা তথ্য হলো, এই হালুয়া রুটির সংস্কৃতি বা কালচার এসেছে মূলত শিয়াদের সংস্কৃতি থেকে। শিয়াদের কালচার অনুযায়ী এই 14ই শাবান হচ্ছে তাদের দ্বাদশ ইমামে গায়েবের জন্মদিন। এই জন্য এই দিনটাকে তারা বিভিন্নভাবে সাজসজ্জা করে, এরপরে বিভিন্ন রকম বাহারি রকমের খাবার তৈরি করে, এরপর আতশবাজি করে, আলোকসজ্জা করে তারা এই দিনটাকে কি করে, উদযাপন করে। এই রাত সম্পর্কে আরো অনেক জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। কেউ বলছেন যে এই রাতে গোসল করলে নাকি প্রত্যেক ফোঁটা পানির সঙ্গে মানুষের গুনাহগুলো কি যায়, ঝরে পড়ে যায়। এই রাতে গোসল করলে, নামাজ পড়লে প্রত্যেক ফোঁটা পানির সঙ্গে নাকি 70 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আবার গতকাল থেকে একটা ভিডিও আমি দেখছি ফেসবুকে রিলসের মধ্যে, মানে বিভিন্ন রকম তথ্য যে এই রাতে নাকি 12 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে একবার করে সূরা ফাতিহা, 10 বার করে সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক নাকি মানুষের সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। জুড়ে সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? এর সমর্থনে কোন হাদিস আমি এখন পর্যন্ত কি পাই নাই। এখন দেখেন বিদআত কি জিনিস। বিদআত সম্পর্কে উলামা কেরাম বলছেন, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবিক। ধর্মের ক্ষেত্রে পূর্ব নমুনা ছাড়া নতুন কিছু সৃষ্টি করাকে কি বলা হয়, বিদআত বলা হয়। এখন আমি নতুন একটা ইবাদত আবিষ্কার করলাম যে একটানা 3 দিন না খেয়ে রোজা রাখতে হবে, এটা রাখলে বিপুল পরিমাণ কি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। এখন এটা আমি বললাম, অবশ্যই রোজা রাখা ভালো কাজ, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কি এটার সমর্থন দিয়েছেন? বলেন, নিজের থেকে কোনো ইবাদত সৃষ্টি করা যাবে? ইবাদত সৃষ্টি করতে পারে কে? আল্লাহ এবং তার রাসূল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে, তার রাসূলের মাধ্যমে ইবাদত বন্দেগী আমাদের জানিয়ে দেন, ইবাদত বন্দেগী তৈরি করেন। এজন্য আমরা কি করব না, নিজ থেকে কোনো বিদআত তৈরি করব না। এবার আসেন আজকের আলোচনার একটা ফোকাস পয়েন্ট। আমরা শুরুতে কি বলেছিলাম যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের জন্য জেনারেল এমনিস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধুমাত্র কয়টা শ্রেণী ছাড়া? দুইটা পাপ। কি কি? শিরক এবং হিংসা বিদ্বেষ। এখন শিরকটাকে আমরা একটা সাইডে রাখলাম। কোথায় রাখলাম? একটা সাইডে। আসেন হিংসা বিদ্বেষ। সবাই একটু মনোযোগ সহকারে আমার দিকে তাকান। দেখেন, হিংসা এবং বিদ্বেষ দিনদার মানুষের অত্যন্ত প্রিয় একটা আমল। সবাই আমার সঙ্গে বলেন, হিংসা এবং বিদ্বেষ দিনদার মানুষের অত্যন্ত প্রিয় একটা আমল। সবাই বলেন, আবার বলেন, হিংসা এবং বিদ্বেষ দিনদার মানুষের অত্যন্ত প্রিয় একটা আমল। আপনারা বিশ্বাস করেন যে পাক্কা, আবার কয় না, বলেন হ্যাঁ, যে পাক্কা ইমানদারগুলোর মুখ ভর্তি দাড়ি, বিশাল বড় মাথার মধ্যে পাগড়ি, সব সময় লম্বা জামা পরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, কোরআনের হাদিস, সহিহ বুখারী, কোরআনের হাফেজ,
সহিহ বুখারী 10 বার খতম দিয়েছে। এই পাক্কা পাক্কা ইমানদার গুলা কখনো মদ খায়? মদ খায়? গাঁজা খায়? সুদ খায়? সবাই বলেন সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, হিংসা বিদ্বেষ করে কি করে না? আমাদের বাংলাদেশে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যেই পরিমাণ ফতোয়া দিয়েছে, এক ইসলামী দল আরেক ইসলামী দলের বিরুদ্ধে যেই পরিমাণ ফতোয়াবাজি করেছে, এগুলো যদি কাফের, মুশরিক, এরপর আপনার কি বলে মুরতাদদের বিরুদ্ধে দেওয়া হতো, তাহলে দেশে এত পরিমাণ ফিতনা ফাসাদ হতো না, ঠিক কিনা? এখন বলেন হুজুরদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই? হিংসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে? বলেন, হুজুরদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই? তাহলে আমি কি ভুল বললাম? হিংসা বিদ্বেষ দিনদার মানুষের অত্যন্ত প্রিয় আমল। একই মাদ্রাসায় 2 হুজুর চাকরি করে, একজন আরেকজনের সঙ্গে হিংসা করে, ঠিক কিনা? করে কি করে না? এটা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। দেখেন, শয়তান আমাদের প্রধান শত্রু। শয়তানের মূল টার্গেট কি? মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা, ঠিক কিনা? এখন শয়তান সাধারণ মানুষকে ধোঁকা দেয় কিভাবে? মদের মাধ্যমে, জেনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, পাপাচারের মাধ্যমে। এখন আলেমরা তো আর মদ খায় না, গাঁজা খায় না, জেনা করে না, করে? কিন্তু আলেমদেরকে ধোঁকা দেয় কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে, বিদ্বেষের মাধ্যমে, পর নিন্দার মাধ্যমে, পরশিকাতরতার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এই জন্য হিংসা বিদ্বেষকে আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এবার আসেন আরেকটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি। গতকাল যখন মাগরিবের নামাজ, আমাদের সিভিল এভিয়েশনের কিছু স্টাফ আমাকে বলছে, হুজুর আপনি তো মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করেন, পে স্কেল নিয়ে একটু কিছু কথা বলেন। এখন আপনারা বলেন এটা কি দেওয়া দরকার আছে না নাই? মানে যারা সরকারি চাকরিজীবী এরা বলছেন দেওয়ার দরকার আছে, আর যারা বেসরকারি তারা বলছেন দেওয়ার দরকার নাই, ঠিক কিনা? এটাও কি একটা হিংসার মধ্যে পড়ে কি পড়ে না? তখন আমি তাকে বললাম, দেখেন, ইউনুস স্যার যদি আমার মসজিদে নামাজ পড়তো, অথবা তিনি যে মসজিদে নামাজ পড়ে আমি যদি সেখানকার খতিব হতাম, পে স্কেল নিয়ে একটা আলোচনায় আমি রেডি করতাম। দেখেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা? সে অনুযায়ী সর্বনিম্ন বেতন কত? 8,250 টাকা, ঠিক কিনা? এরপরে বাসা ভাড়া, এরপর চিকিৎসা ভাতা সবকিছু মিলে কত জানেন? সর্বোচ্চ 16,000 বা তার কাছাকাছি হয়। মানে একজন ব্যক্তি পড়াশোনা করার পরে যদি 20তম গ্রেডের একটা চাকরিতে জয়েন করে, সে কত টাকা বেতন পাবে? 16,000-এর মতো। এখন বেশিরভাগ সরকারি অফিস আদালত কোথায়? ঢাকায় না ঢাকার বাইরে? এখন ঢাকাতে কি 16,000 টাকা দিয়ে থাকা সম্ভব হয়? ধরেন শুধুমাত্র স্বামী স্ত্রী 2 জন, এই 2 জন 16,000 টাকা দিয়ে ঢাকাতে থাকতে পারবে? এখন আপনিই তো তাকে দুর্নীতির পথ দেখিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? সে 16,000 টাকা দিয়ে চলতে না পারলে কি করবে? চুরি তো করবে, ঠিক কিনা? চুরি করার রাস্তা কে দেখিয়ে দিচ্ছে? সরকার দেখিয়ে দিচ্ছে, ঠিক কিনা? দেখেন, একটা ঘটনা পড়েছিলাম, একবার বলেওছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক মহিলা চুরি করেছিল। তখন বিচারকের দরবারে তার হাত কাটা হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তো হাত কাটা হবে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, কি কারণে? আমি চুরি করেছি, এই জন্য হাত কাটা হবে। কেন চুরি করেছি? আমার ঘরে কোনো খাবার নাই, এই জন্য আমি চুরি করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিচার পরের দিন হবে। পরের দিন তিনি আবার আসলেন, তখন তিনি বললেন যে এই মহিলার যে হাত কাটা হবে, তার হাত কাটার শাস্তিটা স্থগিত করা হোক, তার জন্য কয়েকশো যে দোররার বাড়ি নির্ধারণ করা হোক। এই দোররার বাড়ির মধ্যে কয়েক ভাগ এই রাজ্যের শাসকের আর কিছু ভাগ আমার, যেহেতু আমি গোটা মুসলিম জাহানের কি খলিফা। এখন আপনি একটা রাষ্ট্রের যে কর্মচারী, রাষ্ট্রের সেবক, মানে তাকে চুরির রাস্তা কেউ মুক্ত করে দিচ্ছে? রাষ্ট্রের শাসকরাই তো, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের শাসকরাই তো ঠিক করে দিচ্ছে। 2015 সাল থেকে সব জিনিসের দাম বেড়েছে। আমার মনে আছে 2015 সালে ক্লাস 9-এ পড়তাম, তখন গরুর গোশত কিনতাম সম্ভবত 420 টাকা কেজি। সয়াবিন তেলের দাম ছিল 90 থেকে 110 টাকা লিটার। ব্রয়লার মুরগি ছিল 90 থেকে 110-20 টাকা কেজি। এখন এগুলোর দাম কত? সবগুলো ডাবল। মানে সব কিছুর দাম বেড়েছে, শুধুমাত্র সরকারি কামলাদের দাম বাড়ে না, ঠিক কিনা? মানে সবাই আমার কথার সাথে একমত না। একজন লোক যে ব্যক্তি অটো চালায়, হিসাব করে দেখবেন যে প্রত্যেক দিন তার সবকিছু বাদ দিয়ে কমসে কম কত থাকে? 1,000 থাকে। যে ব্যক্তি বাদাম বিক্রি করে, খোঁজ নিয়েছে, তারও কমসে কম কত থাকে? দৈনিক 1,000 করে ধরলে মাসে কত? 30,000। মানে সেও মাসে 30,000 টাকা ইনকাম করে, শুধুমাত্র সরকারি কামলাদের দাম কম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি গত কয়েকদিন যাবত এই গ্যাজেট নিয়ে, পে স্কেলের গ্যাজেট নিয়ে বিভিন্ন আন্দোলন করা হচ্ছে, বিভিন্ন রকম। এখন কাদের ইঙ্গিতে, কাদের ইশারা এই যে ইন্টারিম গভর্নমেন্ট এটাকে বন্ধ রেখেছে, এটা আমাদের কাছে প্রকাশ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মোটামুটি সব রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু তারপরও কাদের ইঙ্গিতে তারা এই পে স্কেলটাকে আটকে রেখেছে, এটা আমাদের কাছে প্রকাশ করতে হবে। আজকে দেখেন, পিঠের চামড়া উঠে যাচ্ছে আমাদের।
আজকে মানুষ অনেক সরকারি কর্মচারী দেখেছি যারা বাচ্চাদের দুধ পর্যন্ত কিনতে পারে না। আপনারা বলেন যে সরকারি দপ্তরে গেলে বিভিন্ন রকম ঘুষ কেন চায়? ঘুষের পক্ষে কখনোই আমরা না। মানুষ কখন দুর্নীতি করে? অভাবের কারণে বেশিরভাগ মানুষ চুরি করে। পরে করে সবাই, প্রথমে করে কিসে? অভাবে। অভাবে করতে করতে আস্তে আস্তে কি হয়? স্বভাবে পরিণত হয়। এই জন্য আমাদের কি করতে হবে? তাদের অভাব মোচন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি যা বললাম এটির বিরুদ্ধে কেউ আছেন নাকি? থাকলে এখনই বলেন। বিল্ডিং দেয় কিভাবে? বিল্ডিং তো সবাই দিতেছে না। না না, আমি বলতেছি বিল্ডিং সবাই দিতেছে না। সরকারি সকল কর্মচারীরা বিল্ডিং দিতে